নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপ এর একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে যেটিতে মোল সংখ্যা সর্বোচ্চ তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন সি 1 গ্রাম H2। পরে দিয়ে বলেছে একই চাপ ও তাপমাত্রায় 10 লিটার সিও গ্যাসে এবং 10 লিটার এ গ্যাসে সমসংখ্যক পরমাণু থাকলে এ গ্যাসটি হলো সঠিক অপশন হচ্ছে অপশন এ N2। পরে 1-3 বলেছে উষ্ণতা বৃদ্ধি করলে ইয়ং গুণাঙ্কের মান সঠিক অপশন হচ্ছে অপশন বি হ্রাস পায়। পরে 1-4 বলেছে স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয় সঠিক অপশন হচ্ছে অপশন সি ইস্পাত। পরে 5 বলেছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এরূপ একটি পদার্থ হলো সঠিক অপশন হচ্ছে অপশন সি কলিচুন। পরে 6 বলেছে অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় সঠিক অপশন হচ্ছে অপশন এ লাল। পরে 1-7 বলেছে জেলুসিলে যেটি উপস্থিত সেটি হলো উত্তরটা হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট ডি-টা। পরে 1-7 বলেছে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে কোণ হলো সঠিক অপশন হচ্ছে অপশন ডি 180°। এবার গ্রুপ বি এর দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে এসটিপিতে 32 গ্রাম SO2 গ্যাসের আয়তন কত লিটার? দেখো অ্যান্সার। পরে 2 বলেছে ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমলে তা কি নির্দেশ করে? দেখো উত্তর এখান থেকে। পরে 2 অথবা বলেছে ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে তা কি নির্দেশ করে? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের 3 প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই সি এরটা হবে, দেখে নাও। পরে 2-3 বলেছে স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে? দেখো অ্যান্সার। পরে 2-3 অথবা বলেছে সাইফন ক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তো দেখো এখানে অনেক ব্যবহারিক প্রয়োগ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা ব্যবহারিক প্রয়োগ লিখে দেবে। পরে 2-4 বলেছে এসআইতে কোনো তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের মধ্যে সম্পর্কটি লেখো। অ্যান্সার এইটা লিখতে হবে। পরে 2-5 বলেছে সংকেত সহ একটি ক্ষারীয় লবণের উদাহরণ দাও। সংকেত সহ একটা ক্ষারীয় লবণের উদাহরণ দেখে নাও। পরে 2-5 অথবা বলেছে সংকেত সহ একটি আম্লিক লবণের উদাহরণ দাও। একটা আম্লিক লবণের উদাহরণ দেখে নাও। পরে 2-6 বলেছে একটি অতিপৃক্ত দ্রবণের উদাহরণ দাও। পৃক্ত দ্রবণের উদাহরণ দেখে নাও। পরে 2-7 বলেছে রবারের গুলতির ফিতেকে টেনে প্রসারিত করে ছাড়া হয় কোন শক্তি অর্জনের জন্য? উত্তরটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। পরে 2-8 বলেছে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি লেখো। রাশিমালাটা দেখে নাও। এবারে গ্রুপ সি এর 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে একটি এন পরমাণুর প্রকৃত ভর কত গ্রাম? উত্তর। পরে 3-1 অথবা বলেছে একটি ও পরমাণুর প্রকৃত ভর কত গ্রাম? দেখো উত্তর। পরে 3-2 বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো। আর্কিমিডিসের নীতিটা দেখো, এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তরটা এখান থেকে। পরে 3-3 বলেছে দ্রাব্যতার সংজ্ঞা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে 3-3 অথবা বলেছে 40°C তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা 60 বলতে কি বোঝায়? দেখো উত্তর। পরে 3-4 বলেছে একটি পরীক্ষানলে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তাতে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ উৎপন্ন হলো। অধক্ষেপটি নিয়ে তাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে অধক্ষেপটি দ্রবীভূত হয়ে গেল। এই দুই ঘটনার জন্য দায়ী সমীকরণ দুটি লেখো। স্যার এখান থেকে এই পর্যন্ত। পরে 3-5 বলেছে অশ্বক্ষমতার সংজ্ঞা লেখো। তার সংজ্ঞাটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। পরে 3-5 অথবা বলেছে একটি বস্তুকে 30 মিটার সরাতে 120 জুল কার্য করা হলো, এক্ষেত্রে কত বল প্রয়োগ করা হলো? অ্যান্সার।
গ্রুপ ডি এর ৪ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আগেরটা বলেছে ১৭ গ্রাম H2S গ্যাসে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা মোল এককে নির্ণয় করো। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে ৪ এর ১ এর অথবায় বলেছে ৮ গ্রাম CH4 গ্যাসে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা মোল এককে নির্ণয় করো। উত্তর এখান থেকে। পরে ৪ এর ২ এ বলেছে বার্নৌলির উপপাদ্যটি লেখো ও প্রতিষ্ঠা করো। প্রথমে হচ্ছে উপপাদ্যটা লিখবে, পরে সেটাকে এইভাবে প্রতিষ্ঠা করবে। পরে ৪ এর ৩ এ বলেছে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৪০ গ্রাম সম্পৃক্ত দ্রবণে ৪০ গ্রাম দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব পার্সেন্টেজে অর্থাৎ W/W নির্ণয় করো এবং দ্রবণের দ্রাব্যের দ্রাব্যতা নির্ণয় করো। স্যার এখান থেকে অবধি। ৪ এর ৩ এর অথবায় বলেছে ১৫০ ml দ্রবণে ৪ গ্রাম কস্টিক সোডা দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব, মোলারিটি ও গ্রাম প্রতি লিটার এককে নির্ণয় করো। স্যার এখান থেকে এই পর্যন্ত। ৪ এর ৫ এ বলেছে ৫০ কেজি ভরের এক ব্যক্তি সিঁড়ি দিয়ে ১০ সেকেন্ডে উঠে গেল। সিঁড়িতে ৪৫টি ধাপ আছে এবং প্রতিটি ধাপের উচ্চতা ১৫ সেমি। ব্যক্তির ক্ষমতা নির্ণয় করো। স্যার এখান থেকে পর্যন্ত লিখবে। পরে ৪ এর ৫ এর অথবায় বলেছে একটি বস্তুতে ১০ নিউটন বল প্রযুক্ত হলে বস্তুটি ৩ মিটার সরণ বলের অভিমুখের সঙ্গে ৬০ ডিগ্রি কোণে হয়। কৃতকার্য নির্ণয় করো। দেখো অ্যান্সার। তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৯ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।